ঠিক না ঠিক? আপনার সন্তান আপনার কবরের কিনারায় গিয়া আল্লাহ তাআলার কালাম, যেই কালাম যে পড়ে তার কাছেও ভালো লাগে, যে শুনে তার কাছেও ভালো লাগে। আল্লাহ কয় কোন সন্তান যদি আলেম বানাইতে পারো, ওই সন্তান তোমার জানাজার ইমামতি করবে। ওই সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওই সন্তান কবরের কিনারায় গিয়ে কান্না করবে আর মালিকের কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বে কারীম, আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। আমার মা বাবা কত কষ্ট করি আমাকে আলেম বানাইছে, আমাকে কত বড় একজন আলেম বানাইছে, শিক্ষিত বানাইছে, আমাকে কত বড় একজন চাকরিজীবী বানাইছে। ও মালিক, আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। সন্তান মাপ চাইতে দেরি হয়, গাল বেয়ে পানি পড়ার আগে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাবকে মাফ করে দেন। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানো পর্দার অন্তরালের মাগো ভালো করিয়া শুনো। সন্তানকে মাদ্রাসায় পড়াও, সন্তানকে দিন শিখাও, সাহাবায়ে কেরামের জীবনী পড়াও, নবীদের জীবনী পড়াও, ওলিয়ে কামেলদের জীবনী পড়াও এবং দ্বীনের পথে আনো, ইসলামের পথে আনো। ইসলামের পথে যদি আনতে পারো ওই সন্তান কোনোদিন হারাম খাবে না, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, এই গোলাম তুই আমার কাছে কেমন দামি জানো? তুই আমার কাছে এমন দামি কেমন দামি জানো? বান্দারে শোন, তুই আমার কাছে কেমন দামি। তুই যখন গুনাহ করো, গুনাহ করার পর যখন আমি মালিকের দরবারে আসি তওবার জরিয়া করো, তওবা যখন করো আমি মালিক ওই তওবাকারীকে পছন্দ করি। ওর যখন তওবা করে আর বলে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, নাফরমান আর কেউ নাই, এই কথা বইলা যখন কান্না করে আমি আল্লাহ তাআলা ওই তওবাকারীর তওবাকে কবুল করে নেই আর তার তওবা করিয়া আমি তাকে দামি বানায়া দেই। কি বানায়া দেয়? আরো চিল্লায় বলেন কি বানায়া দেয়? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জানায়া দেয়, পয়গম্বর আপনি জানায়া দেন যে তওবাকারী যে তওবা করে আমি মালিকের কাছে ফরিয়াদ করে তওবা করে, ওই তওবাকারীকে আমি আল্লাহ তাআলা আমার কাছে দামি বানায় নেই এবং আমি আল্লাহ তাআলা তওবাকারীকে maaf করে দেই। এই জন্য মালিকের দরবারে বেশি বেশি তওবা করা। আর বান্দা যদি তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ কয় বান্দাকে কেমন আর কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি। আল্লাহ জানায় দেয় রে গোলাম, এই শোন তোকে আমি কেমন ভালোবাসি জানো? আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত বানাইছি। কি বানাইছি? আল্লাহ একটা জান্নাত বানাইছে, আল্লাহ তাআলা একটা জান্নাত জাহান্নাম বানাইছে। আমি তোকে জাহান্নামে দিতে চাই না। এগুলা তুই যখন গভীর রাত হয়ে যায়, যখন আমি মালিকের কাছে এসে তওবা করো, এগুলা তুই যখন গভীর রাত হয়ে যায়, ঘরের মানুষ সব ঘুমাইতেছে, তুই যখন আমি মালিকের দরবারে আসিয়া তওবা করো, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তারপরে জায়নামাজ বিছাইয়া আমি মালিকের দরবারে বলো রে মালিক, ও মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নালায়েক আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। ও মালিক রে আমাকে আপনি maaf করে দেন। দুনিয়ার সব মানুষ ঘুমায় কিন্তু আমি ঘুমাই না। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আপনার মুসাল্লায় দাঁড়ায় গেছি, আপনার কুদরতি কদমে কপাল ঠেকাইছি। ও মালিক আপনি যদি maaf না করেন কারো দরজার যাওয়ার জায়গা নাই, ঠিক না ঠিক আছে? ও মালিক কারো দরজা নাই, এই দরজায় গিয়ে আমি মাপ চাবো, এই দরজায় গিয়ে আমি তওবা করব। এমন কোন দ্বিতীয় কোন মালিক নাই। ও মালিক রে আপনার দরজা ছাড়ার কোন দরজা দেখি না। এই জন্য আল্লাহ আপনার দরজায় আসি আমি তওবা করতেছি, আমাকে maaf করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেয়, ও ফেরেশতা
বান্দার দল এই বান্দা কি কয় আল্লাহ তাআলার ফেরেশতা কয় আল্লাহ রে এই বান্দা তো আপনার কাছে তওবা করতেছে গুনাহ মাফ চাইতেছে কয় বান্দা এ ফেরেশতা এই বান্দা কেন মাফ চায় কয় আল্লাহ এই বান্দা তো আপনাকে ভয় করে জাহান্নামকে ভয় করে আল্লাহ তাআলা কয় ফেরেশতা এই বান্দা কি জাহান্নাম দেখছে এই বান্দা জাহান্নাম কি দেখছে বান্দা জাহান্নাম দেখে নাই কয় বান্দা কি জান্নাত দেখছে কয় না না এই বান্দা তো জান্নাত দেখে নাই এই বান্দা কি আমি মালিক কি দেখছে এই বান্দা তো আমি মালিক কেও দেখে নাই না না দেখে নাই কেন গেল এই বান্দা এই গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কেন কান্দে আল্লাহ এই বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায় জান্নাত পাইতে চায় আল্লাহ কয় ফেরেশতা না দেখা আমি মালিকের দরবারে কান্দে আমি মালিকের দরবারে কান্না করতেছে তওবা করতেছে এই ফেরেশতার দল শোন আমি আল্লাহ তাআলা এই বান্দার জীবনের গুনাহ সব maaf করে দিলাম আল্লাহু আকবার আল্লাহ তাআলা পারে কি পারে না আল্লাহ তাআলা কয় এ গোলাম আমি আল্লাহ তাআলা তো এমন একজন রব আমি আল্লাহ তাআলা এমন একজন রব আমি আল্লাহ চাই তোকে আমি আল্লাহ তাআলা maaf করতে চাই আমি আল্লাহ তাআলা তোকে maaf করার জন্য ওসিলা খুঁজবো বান্দার নেক আমল কোথায় আছে গোপনে গোপনে আমল করছে কোথায় আছে দেখ আলেমের সাথে mohabbat লাগাইছে নি আলেমের সাথে mohabbat কি কোনোদিন লাগাইছিল এ ফেরেশতার দল এই বান্দার কোনো আমল আছে কিনা দেখ এই বান্দার কোনো নফল আমল আছে কিনা কোন সময় দস্তারখানে খানা খাইছে কিনা দেখ কোন সময় ওই বান্দা আলেমের এক প্লেটে খানা খাইছে কিনা দেখ এই বান্দা কোন সময় আলেমের সাথে mohabbat লাগাইছে কিনা দেখ আল্লাহ তাআলা তো দেখা যায় না এ ফেরেশতা দেখ এই বান্দা কোনদিন মাদ্রাসার সাথে mohabbat লাগাইছে কিনা এই ফেরেশতা দেখ এই বান্দা কোনদিন মসজিদের সাথে mohabbat লাগাইছে কিনা তলবে আলিমের সাথে mohabbat লাগাইছে কিনা দেখ এবার ফেরেশতা বলে আল্লাহ এবার তো একটা পাইছি কয় কি পাইছো কয় দেখছি তো আল্লাহ এই রকম অমুক জায়গায় অমুকখানে ওলামায়ে কেরামের মিলন মেলা মিলছিল ওই মিলন মেলার ভিতরে ওই মজলিসের ভিতরে বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বইছে ওই ওলামায়ে কেরামকে mohabbat করছে ভালোবাসছে mohabbat করিয়া বসিয়া আপনার কথা শুনছে আপনার প্রশংসার কথা শুনছে আপনার গুণগানের কথা শুনছে আপনার হাবিবের কথা শুনছে কয় তাড়াতাড়ি যা ওই বান্দার ওই আমলগুলো তাড়াতাড়ি ফরজের ভিতরে দিয়া দে তাড়াতাড়ি দিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দে একটু চিল্লায় বলা যাবে নি আল্লাহু আকবার আর চিল্লায় বলেন আল্লাহু আকবার একবার আল্লাহকে ডাক দেন আল্লাহ এ যুবক ভাই বিদ্যু বাবাজি সকলে এক আওয়াজে এক বলিষ্ঠ কণ্ঠে আমার মালিকের একবার ডাক দাও আল্লাহ সবাই সবাই তালে তালে বলো আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তাআলা কয় আমি এমন একজন রব আমি আল্লাহর কোনো নিদ্রাও নাই কোনো ঘুম নাই কোনো আহার নাই আমি আল্লাহ কোনোদিন খাই নাই আমি আল্লাহর কোনোদিন ছেলেও নাই মেয়েও নাই আমি আল্লাহ তাআলার কিছু নাই আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি তোরা তো আমি মালিকের ইবাদত করবি আমি মালিকের গুণগান গাবি কথা কয় না আমি মালিকের গুণগান গাবি আর আমি মালিকের প্রশংসা করবি এই জন্য আল্লাহ তাআলা বলে আরে গোলাম আমি মালিককে যদি ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ তাআলা এক একটা ডাকে আমি 60 থেকে 70 বার জপ দিয়ে থাকি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের ডাক শুনে কি শুনে না সবাই কয় না শুনে কি শুনে না
আল্লাহ তাআলাকে আপনি আমি যদি ডাক দেই, আল্লাহ তাআলা কয় বান্দা তুই আমারে কেন ডাকো, কি লাগবে একটু বলো না। কথা কয় না? আপনি আমি যদি বিপদে পড়ি, আল্লাহ তাআলা কি সাহায্য করতে পারে কি পারে না? এরকম করছে নি আল্লাহ? করছে কি করে নাই? আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে বান্দাকে উদ্ধার করে দিছে। আল্লাহ তাআলা বড় বড় আযাব থেকে বান্দাকে উদ্ধার করে দিছে। বড় বড় বিপদ সব বান্দার সামনে আসছে, সব দূর হয়ে গেছে। আল্লাহ কয় রে গোলাম, তোরে তো আমি বিপদে ফেলাইতে চাই না, আমি আল্লাহ তো তোরে আমি বিপদমুখী করতে চাই না। এ বান্দারে, তোরে তো আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে রে গোলাম, সাহাবায়ে কিরাম আমার কাছে এমন চাওয়া চাইছে, তাদেরকে আমি কোনোদিন খালি ফিরায় দেই নাই। আর ওই সাহাবায়ে কিরাম যেমন টাকা ডাকছে, ওই বান্দা টাকার মাধ্যমে কেমন জানি একটা ভালো লাগার মতো লাগছে। বেলাল মালিক কি ডাকে, কয়রে বেলাল এত টাকা ডাকো, এ বেলাল তুই এত টাকা কেন ডাকো, এত আযাব দেয় তারপর তুই আমি মালিককে কেন ডাকো? বেলাল কয় রে আল্লাহ, আমাকে যত আযাব দেয়, আমি যখন আপনার নাম নেই আমি আযাব কিছুই মনে হয় না। যতই আযাব দিক না কেন, আমাকে যত আযাব দিক, এই আযাবের মাঝে যদি আপনাকে আমি আল্লাহ কয়া ডাক দেই, আমি মালিকের কাছে, ও আল্লাহ আপনার কাছে এত ভালো লাগেনি, আমার কাছে যত ভালো লাগে, আমি আল্লাহ বেলাল রে বানাইছি এবং তোরেও তো বান্দা বানাইছি। ওই বেলাল আমি মালিকের নামের ভিতরে এত মজা পাই, ওই বেলাল আমি মালিকের নামের ভিতরে এত মজা পাই। বেলাল আল্লাহ কয়া ডাকে আর কয় আল্লাহ, উমাইয়া যত আযাব দিক না কেন, যত কষ্ট দিক না কেন, এই আযাবের মাঝে যদি আমি আল্লাহ ওয়া ডাক দেই, আল্লাহ এই আযাব আমার কাছে কিছুই মনে হয় না। মনে হয় এই আযাবের থেকে আপনার নামে অনেক মজা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নামে মজা আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? ও যুবক ভাইরা, লালমনিরহাটের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করিয়া শুনো, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে আপনি বিদায় হবেন, আমিও বিদায় হব, কিন্তু কি নিয়ে যাবেন, কি লইয়া যাবেন বলেন? দুনিয়ায় তো অনেক বড় বড় রাজা বাদশারা রাজত্ব করছে, অনেক বড় বড় জালিমরা রাজত্ব করছে, কিন্তু আজকে কিন্তু তারা কেউই দুনিয়াতে থাকতে পারে না। পারছে? আর আপনি আমি পারবো না, কেননা সাদ্দাত এমন একজন জালেম, যেই সাদ্দাত মালিকের সাথে যুদ্ধ করিয়া, মালিকের সাথে তেজ করিয়া জান্নাত বানাইছে। কথা কয় না? কি বানাইছে? জান্নাত বানাইয়া এবার সব মন্ত্রীদেরকে নিয়ে ঢুকবেন। সাদ্দাত এমন বড় একজন জালেম, ওই সাদ্দাত জান্নাত বানাইছে ওই বড় বড় সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে, তারপরে এইরকম জান্নাত সাজাইছে। সাদ্দাত জান্নাতের ভিতরে ঢুকবে, এবার জান্নাতের ভিতরে ঢুকার আগে ঘোড়ার থেকে যখন পা এক পা নামাই দিবে, এবার আল্লাহ কয় হে আজরাইল যা যা, এবার যা সাদ্দাতের একটু বুঝাইয়া দে। সাদ্দাত তো জান্নাত বানাইছে, ও সাদ্দাত জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে ঢুকার আগে জান নিয়ে আয়। কথাকার আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করছে, মালাকুল মাউত, ও আজরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, সাদ্দাতের তাড়াতাড়ি নিয়ে আয়, ও জানি জান্নাতে ঢুকতে না পারে। ওই
ওই মালাকুল মউত আজরাইল গেটের ভিতরে ঢুকে গেছে। এবার সাদ্দাত কয় রে তারা দারোয়ান, এই মুসাফিরটা কেমনে ঢুকছে, এই মুসাফিরটা কি দেখো নাই? দারোয়ান ডাক দিয়া কয় বাদশাহের তো আমি দেখি নাই, ঢোকার অনুমতি দেই নাই। আজরাইল কইরে বাদশা একটু কথা বলার অনুমতি দিবেন নি? বাদশা কয় কে তুই, তোর সাথে আমি কথা বলবো না, তুই দূরে সরে যা। কয় আমাকে আপনি চিনেননি, আমাকে যদি আপনি চিনতেন তাহলে জান্নাতের আপনি ঢুকতে পারতেন না। আল্লাহু আকবার। এবার বলতেছে রে এ সাদ্দাত, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, আল্লাহ তাআলা পাঠাইছে, সাবধান 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 সাবধান, এক পা জমিনে দিবি না, তাড়াতাড়ি আল্লাহ তাআলা নিয়ে যাইতে বলছে। নারায়ে তাকবীর। হুমকার গোলামি কার? আরো চিল্লায় বলেন গোলামি কার? আল্লাহ যাকে চায় হেদায়েত দেয়, আল্লাহ যাকে চায় না হেদায়েত দেয় না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে এমন একজন রব আমি, এমন একজন রব, সাদ্দাত এক পা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে না, না হবে না, হবে না। আল্লাহ তাআলার অর্ডার আইয়া পড়ছে, এ সাদ্দাত জান্নাতে ঢুকতে পারবি না, জান্নাতে ঢোকার কোনো সুযোগ হবে না। কেন না, কেন না? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করিয়া, তুই আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করিয়া আরিয়া তারপরে জান্নাত বানাইছো, এই জান্নাতে তুই ঢুকতে পারবি না। তাড়াতাড়ি জান্নাতে তো ঢুকতে পারবি না, তাড়াতাড়ি আমার সাথে চল, আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নাম বরাদ্দ করছে। যত বড় বড় কাফির ছিল, যত বড় বড় জালেম ছিল, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, কেউ পারবে না। ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে আমি এমন একজন রব, যেই রবকে মানলে সব সমাধান হয়ে যায়। আমি আল্লাহ তাআলাকে যদি মানো, আমি আল্লাহ তাআলার পয়গম্বরকে যদি মানো এবং কোরআনকে যদি মানার মতো মানতে পারো, কোরআনকে যে মানবে সম্মান দিবে কে? আরো চিল্লায় বলেন সম্মান দিবে কে? সম্মান দিবে আমার আল্লাহ। কিন্তু আমরা এই তো কোরআনকে তো মহব্বত করি, কিন্তু কোরআনওয়ালাকে আমরা মহব্বত করতে পারি না। ঠিক না বেঠিক? এই জন্য আমরা চাই লালমনিরহাটের যুবক ভাই, বিন্দু বাবাজি, ওই জয়পুরহাট জেলায় গেছি, মুসল্লিরা আমাকে বলে হুজুর গো এবার আমরা ইসলাম ক্ষমতায় আনবো। সবাই কয় না? কয় আমরা ইসলাম ক্ষমতায় আনবো। ঠিক না বেঠিক? আমরা বহুত বেড়া করে দেখছি, আর দেখতে চাই না। যত ম্যাডাম গো দেখছি, হ্যাডাম গো দেখছি, বেড়াওয়ালা গো দেখছি, আর দেখতে চাই না। আমরা চাই এখন কোরআন দিয়া রাষ্ট্র চলবে। আর চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ওই তো জয়পুর হাটে গেছি, ফজলুর রহমান সাইদ সাহেব সে পাশে বসে কয় হুজুর দোয়া করবেন। এই যে জয়পুর হাট জেলা দেখেন না কেন, এই জায়গায় সব উম্মত হইল, সব হইল গিয়া নবীর প্রেমিক, কোরআন প্রেমিক। আল্লাহু আকবার বলে। এই জন্য লালমনিরহাটের যুবক ভাইরা, ও বিন্দু বাবাজি, কোরআন যদি সংসদে উঠে আপনার আমার জন্য কল্যাণ না ওয়া কল্যাণ। আরো চিল্লায় বলেন কল্যাণ না ওয়া কল্যাণ। কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে আপনার আমার জন্য কল্যাণ না ওয়া কল্যাণ। আরো চিল্লায় বলেন কল্যাণ না ওয়া কল্যাণ। ইসলামী দলগুলো এক হয়ে যাইতেছে, এক হয়ে গেছে। এবার আমরা দেখতে চাই ইসলাম দিয়া এই দুনিয়া চলবে, আর আমরা তন্ত্র মন্ত্র দিয়া চালাইতে চাই না। কথা কয় না?
আর আমরা টাকা বিদেশে পাচার করতে চাই না, আমরা চাই দেশের টাকা দেশে থাকবে। এতিম মিসকিন, রিক্সা চালক, ভ্যান চালক, বাসের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, যারা শ্রমিক, যারা দিন আনে দিন খায়, সবাই এবার দেশের টাকা দেশেই থাকবে, বিদেশে না পাঠাই আমরা একত্রে সবাই ভোগ করবো। ঠিক না বেঠিক? সব টাকা যদি আমাদের দেশে থাকতো, এই দেশ বাংলাদেশ থাকতো না, এই দেশ হয়ে যাইতো সোনার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? মেহমান চলে আসছে, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই দেশকে কোরআন দিয়ে চালাবার মতো তৌফিক দান করুন। সকল উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা যেন এক করে দেয়। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দিক। এই আয়োজনকারীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেক। আরো বারবার প্রতি বছর এই মাহফিল, এই দিনের এইরকম একটা মেলা, দিনের আয়োজন এরকম বারবার করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।